হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আমরাও ভালো ছিলাম, কিন্তু ইতিমধ্যে একটা খবর এসছে যে এয়ার ইন্ডিয়া বিমান ক্র্যাশ করেছে। তো যার জন্য গুজরাটে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বহুতলের ওপর। এই ঘটনা শুনে তো আমি এমনই খুব ভয়ভীত হয়ে পড়েছি, মানে আমার এমনই ট্রেনে বলো, বাসে বলো, প্লেনে বলো, নিউজগুলো দেখে দেখে আমার চরম ভয় লাগে যে আমার কী হবে। আর আমাদের এমার্জেন্সি বশত কালকেই ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, টিকিট কাটা হয়ে গেছে কনফার্ম। তো অন্ডাল টু ব্যাঙ্গালোর কাল যাব। তো এর মধ্যেই যদি এরকম খবর আসে, তোমরাই বলো যে কেমন অবস্থা হয় মনের। তাছাড়া আমরা তো একটা সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছি, সেখানে যদি এরকম মানে ভয়ের সিচুয়েশান তৈরি হয় তাহলে কেমন লাগে। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে আসতে পারি। তো বিমানটা এমনভাবে ক্র্যাশ হয়েছে যে একটাও মানুষ বেঁচে নেই। বলছে যে 1:17 হয়েছে আজকে দুপুরে। তো 242 জন, মানে 10 জন কেবিন ক্রু মেম্বার নিয়েও মানে 242 জন। তাতে গুজরাটের একটা প্রাক্তন সিএমও ছিলেন। যাই হোক, অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। তো আমি তো চরম ভয়ে আছি কি হবে। কালকে ফ্লাইটটা ক্যান্সেল করব কি না, আর এমার্জেন্সি বশত যেতেও হবে আর কি। তো যার জন্য ট্রেনেরও টিকিট কাটা আছে, কিন্তু সেটা ক্যান্সেল করিনি। ভাবলাম যে তাড়াতাড়ি করে প্লেনে যাওয়া যাবে, আবার ফিরে এসে না হলে ট্রেনে আবার যাওয়া যাবে। তো জানি না কী হবে, এমনই আমার ট্রেনে বাসে খুব ভয় লাগে। তারপরে আবার এরকম যদি হয় তাহলে তো আমার কোনো আশাই থাকে না। হোপ ফর দ্য বেস্ট। কতগুলো তরতাজা প্রাণ চলে গেল বলো। জীবনের কোনো দাম নেই, আর সবাই আমার 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 করে জীবনটাই পার করে দেয়। কাল আমি, বাবা আর শ্রেয়াংশী যাচ্ছি শ্রেয়াংশীর জন্য ডাক্তার দেখাতে। তো জানি না কী হবে, আশা করছি সব ভালো হবে। ভালো হোক আর খারাপ হোক, যেতে তো হবেই, কারণ নো কমেন্টের ওপর আর কিছু বলতেই পারছি না। বাই গাইস, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।